হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের পুরনো একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এটা হচ্ছে দাদার আশীর্বাদের পরের দিন। তোমরা তো সবাই জানো আশীর্বাদের দিনকে একটা মাছ তত্ত্বে আসে। তো এটা সেই মাছটা যেটা ফ্রিজে রাখা হয়েছিল, অনেকক্ষণ আগেই কাটবে বলে বার করে নেওয়া হয়েছিল, বাট তাও মাছের ঠান্ডাটা যায়নি বলে মাছের লেজটা দেখো কেমনভাবে বেঁকে রয়েছে। তো ছোট মামা এটা নিয়ে চলে এসেছিল কাটার জন্য। প্রথমে তো বলছিল একাই কাটতে পারবে, তারপরে মাও এসে সাহায্য করে। তো মাছটা অনেকক্ষণ ধরে জল দিয়ে ভেজানোর পরেও মাছটা আর কি মানে কি বলবো, গরম না না মাছটা অ্যাকচুয়ালি ওই লেজটা সোজা হচ্ছিল না, আর বেঁকে গেছিলো বলে কাটতেও একটু প্রবলেম হচ্ছিল। তো এখানে আঁশটাশ ছাড়িয়ে নিয়েছে, আর এই মাছ কাটা দেখার জন্য আমরা সবাই বসে পড়েছি। এখানে মেশো আর এদিকে দেখো দিদা রোদের মধ্যে বসে আছে, আমিও বসে পড়েছি দেখার জন্য। আর মাছ কাটতে দেখতে কার না ভাল লাগে, আমরা তো অনেক টাইম অনলাইনে এই মাছ কাটা দেখতে দেখতেই সময় কাটিয়ে দিই। আর আমাদের ফ্যামিলিতে সবাই বেশ মানে পরিপাটি, রান্নাও যেমন করতে পারে, এরকম মাছ মুরগি সব কাটতে ফাটতেও পারে, মানে সব দিকে একদম পটু বলতে পারো। তো বড় মামারা কালকেই চলে গেছিলো বাড়ি, যেহেতু বড় মামার মেয়ের মানে মামের পরীক্ষা ছিল, তো ভাই আসার কথা ছিল, তো ভাই এসেছিল। তো এই মাছটা আজকেই রান্না হবে, ওই জন্য এটা কাটার এত তোড়জোড় ছিল আজকে। তো এখানে কেটে নিচ্ছিল দেখো ছোট মামার মা দুজনে মিলে, মানে বটি হিসেবে মাছটা অনেক বড় হয়ে গেছিল, ওই জন্য মা বটি ধরে রাখছিল আর ছোট মামা মাছটা কাটছিল। তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, পুরো এক টেবিলে সবাই মিলে খেতে বসে পড়েছি। শুধু মা আর মাসি বসেনি, বাদ বাকি আমরা সবাই বসে পড়েছি খেতে, মেসোও বসেনি। তো সব ভালোই হয়েছিল, মাছ যেমন খেতে হয় নর্মালি, আর যা কালকের বেঁচে ছিল আর একটু সকালে ডাল ঠাল করে সবাই আমরা মোটামুটি খেয়ে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি সবাই বিয়ের অপেক্ষাতেই ছিলাম, যে কবে বিয়েটা আসবে, তার আগেই প্ল্যানিং ট্যানিং। আমরা তো আমি আর মা তো আগেই চলে গেছিলাম মাসির বাড়ি। তো বিয়ের ব্লগগুলো তাড়াতাড়ি আসবে, তোমাদের ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো। বাই।